আমার পেছনে এই হচ্ছে দেওমালির একদম টপ পয়েন্ট, আর আমরা আছি দেওমালির হিল টপে, দেওমালি নেচার ক্যাম্প রিসর্টে। এদিক দিয়ে পরপর পরপর সমস্ত কটেজগুলো রয়েছে, আর এইখানে আছে হচ্ছে রিসেপশন আর রেস্টুরেন্টটা। ওপরে ওই দিকটা করে পার্কিং এরিয়া, রাখার জায়গা আছে। আর পুরো একটু আগে এই জায়গাটা পুরো মেঘে ভরে গেছিলো, এখনো দেখো দিক দিয়ে কিরকম মেঘগুলো যাচ্ছে। এই জায়গাগুলো দিয়ে মেঘগুলো যাচ্ছে। একটু আগেই পাহাড়টা পুরো ঢাকা পড়ে গেছিলো, কিচ্ছু দেখা যাচ্ছিল না। আমরা তখন বসে লাঞ্চ করেছি। আমাদের হচ্ছে এই যে কটেজ নাম্বার 10। তো তোমাদের এইখান থেকে মানে রেস্টুরেন্টের দিক থেকে কটেজ নাম্বার 10টা ফার্স্ট, 9, 8, 7 করে 1 আছে। আরেকটা বলে এখানে কিন্তু বুকিং করার সময় কিন্তু বুকিং কনফার্মেশনে কিন্তু কটেজ নাম্বারটা চলে আসে। এখানে যা হাওয়া দিচ্ছে মানে কথা বলছে উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। আচ্ছা, কটেজগুলো সবই কিন্তু এইরকম টিপিক্যাল। এটাতে আমি দেখাই ফার্স্টে। এখানে প্রথমে ঢুকছি, এই স্লাইডিংগুলো আগে ছিল না, পুরোনো ইউটিউবের ভিডিওতে এই স্লাইডিংগুলো আমি দেখেছি নেই। তো এখন এত হাওয়া দেয়, বৃষ্টি হয়ে জল চলে আসে বলে ওরা এখানে স্লাইডিং অ্যাড করেছে। তো এই স্লাইডিং দিয়ে এই জায়গাটায় ঢুকে যাওয়ার পরে এখানে জুতো ফুতো আমরা রেখেছি। দেন এই দরজা দিয়ে আমরা ঢুকছি। ঢুকেই এখানটা একটা এরকম এত বড় ঘর রয়েছে, একটা বড় বেড দেওয়া, এখানে দুটো চেয়ার, মাঝে একটা টেবিল, এখানে টিভি, সাজগোজের জায়গা, ওখানে একটা টেবিল দেওয়া, উপরে আমরা লাগেজ রেখেছি। দুপাশে বেড সাইড টেবিল রয়েছে, দুজনে এখানে বসে মোবাইল দেখছে। এখানে টাওয়েল দেওয়া। এখানে এটা মনে হয় খুব সুন্দর হিটার বা কিছু দিয়েছে। বাথরুমটা বেশ বড় সড়ো এবং নিট অ্যান্ড ক্লিন। এই হচ্ছে বাথরুমটা, গিজার আছে, ছোট বেসিন, কোমোড, সব কিছু কিন্তু বেশ ঝা চকচকে। আর এবারে সব থেকে বেস্ট পার্ট এই রুমের, সেটা হচ্ছে এখান থেকে এরকম ভিউ। এখানে বসে বসে বিছানায় বসে বসে এরকম সুন্দর একটা ভিউ কিন্তু এনজয় করা যাবে। এই যে এরা এখানে বসে আছে, বসে বসে এখান থেকে এরকম বাইরের ভিউ দেখছে। ওই যে হাত দেখাচ্ছে দুজনে। আর এখানে টেম্পারেচার একদম কম। আমরা দেখো ফ্যানও চালাইনি, এসি তো কোনো ঘরে নেই, আমরা ফ্যানও চালাইনি, ফ্যান বন্ধ। বাইরে পুরো ঠান্ডা হাওয়া দিচ্ছে, কাঁপিয়ে দিচ্ছে। আর এখান থেকে যদি এই ব্যালকনিটাতে আসা হয়, বিরাট বড় ব্যালকনি, সেখানে এরকম 4টে চেয়ার দেওয়া রয়েছে। আর এই যে স্লাইডিংগুলো, এই স্লাইডিংগুলো আগে কিন্তু ছিল না, শুধু আউটসাইডে রেলিংটা ছিল। কিন্তু এই যে বললাম জলের জন্য এখন এরা এখানে স্লাইডিং করেছে। স্লাইডিং একটা ভালো, যখন বৃষ্টি হবে তখন ওই জায়গাটায় বসা যাবে, ভিজে যাবে না। আর এখানে যে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আর তার সঙ্গে এরকম হচ্ছে পুরো ব্যালকনির থেকে ভিউ। এই জায়গাটা দেখো, একটু আগে পাহাড়টার টপটা যেরকম বললাম পুরো একদম মেঘে ঢাকা পড়ে গেল, মানে পুরো পাহাড়টাই দেখা যাচ্ছিল না। আমরা তখন বসে লাঞ্চ করছিলাম জাস্ট চেক ইন করার পরে সেই সময়টায়। তো এই হচ্ছে এখানে রুম ট্যুর। আজকে আমাদের লাঞ্চ ছিল, এসে আমরা লাঞ্চ করি। লাঞ্চে আমাদের দিয়েছে ভাত, ডাল, আলু পটলের তরকারি, সঙ্গে চিকেন। খাবার দাবারগুলো মোটামুটি ভালোই খাওয়া গেছে, টেস্ট ছিল প্রত্যেকটা খাবারে। আর এখানে হাওয়া কি জোর দিচ্ছে, সব আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে উড়ে চলে যাবে। মানে গাছের পাতা ফাতাগুলো একদম মানে মনে উড়ে যাবে। আর একটা বলি, 10 নম্বর কটেজের সব থেকে একটা প্লাস পয়েন্ট, 10 নম্বর কটেজ থেকে যেহেতু লাস্ট কটেজ, এদিক থেকে কিন্তু পুরো এরকম একটা সুন্দর 360 ভিউ আছে। বাকি কটেজগুলো কিন্তু দুপাশেই যেহেতু কটেজ রয়েছে, জাস্ট একটা সামনের দিকটা শুধু ওপেন। আর কালকে আমরা এই রাস্তাটা দিয়ে টপটায় ওখানে যাব। সঙ্গে এখানে একটা ক্যাফে রেস্টুরেন্ট আছে, উড়িষ্যার হাইয়েস্ট ক্যাফে রেস্টুরেন্ট, ওটাতেও যাব। গিয়ে আমরা দেখবো ওখানে কি খাবার দাবার পাওয়া যায়। গুড মর্নিং ফ্রম দেওমালি নেচার ক্যাম্প। এখানে আমাদের কটেজ, যেখানে আমরা কাল ছিলাম। এই যে সামনের ভিউ, যেটা তোমাদের কাল বিকেলবেলায় দেখিয়েছি, আজকে দেখো দিনের বেলায়। এখন এখানে কিন্তু রোদ রয়েছে, বাট ওই পাহাড়ের টপে দেখো এখনো মেঘ জমে রয়েছে। আজকে মনে হচ্ছে অনেকেই বেরিয়ে গেছে, কটেজ ফাঁকা। তো আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে, এখন আমরা কটেজের মধ্যে ঘুরে বেড়াচ্ছি দুজন মিলে। আর সবাই কিন্তু মোটামুটি চেক আউট করে চলে গেছে, শুধু এখন আমরাই রয়েছি। কটেজগুলো সব ফাঁকা।
কটেজের মধ্যে এখন ঘুরে ঘুরে একটুখানি দেখছি, তারপরে এক এক করে রেডি হব, হয়ে বেরোবো। দেখো এই কটেজগুলো, দুটো করে কটেজের মাঝখানটাতে সুন্দর একটা রকম এখানে বসার জায়গা করা, আর প্রত্যেকটার ব্যালকনির থেকে একদম ওই দিকের এই ভিউটা। নিচে দিকে একটা গ্রাম আছে, আমি গুগল ম্যাপে দেখছিলাম, একটা খুব সুন্দর নিচে দিয়ে এখান দিয়ে রাস্তাও করা রয়েছে। তো দিকটায় মনে হয় কিছু নেই দেখার মতন, আর প্রচুর ওয়াটারফল রয়েছে, সেগুলোতে যাব। আর এর একটা সুন্দর এখান দিয়ে রাস্তা করা, যার পাশ দিয়ে পরপর সব কটেজগুলো খুব সুন্দর প্ল্যান করে ডেকোরেশন করে তো বানানো। উপরের এই জায়গাটা থেকে শুধু রিসর্টের 360 ভিউটা দেখো, একদম রিসর্ট গুলো পুরো পরপর সব খাদের উপরে। ফাইনালি আমরা রেডি হয়ে বেরিয়েছি। এবারে একটু এদিক ওদিক সাইড সিনে যাবো, ওই পাহাড়ের টপে যাবো। অলরেডি দেখো কিরম মেঘ হয়ে গেছে, তো দু এক ফোঁটা বৃষ্টি গায়ে এসে পড়ছেও। তো চলো, দেখো সামনের ভিউটা গাড়ির ভিতর থেকেও দারুণ। চলো যাই, চলো বৃষ্টির মধ্যেই যাই। চলো আমরা উঠে পড়েছি গাড়িতে, এবারে স্টার্ট করে এগোই। তো এইটা আমরা এখন দেওমালি পিকনিক স্পটের মধ্যে দিয়ে যাচ্ছি, আর ওই দিকের ওই রাস্তাটা দিয়ে কিন্তু আমাদের উপরে উঠে যেতে হবে, পুরো একদম টপেতে। প্রচুর লোকজন হেঁটে হেঁটেও যাচ্ছে, ভালো স্টিপ আছে শেষের দিকে। ওপর থেকে যে গাড়িগুলো নামছে দেখো একবার, বেশ স্টিপ। আমি গাড়ি নিয়ে পুরোটা যেতে পারবে না, ওই উপরের ওয়াচ টাওয়ারটা দিয়ে যাওয়া যাবে, তারপর থেকে ট্রেকিং করে হচ্ছে একদম পিক পয়েন্টে যাওয়া যায়। ট্রেকিং করবে নাকি? আগে উপরে তো যাই, ওখানে তারপর দেখছি। চলে আসলাম আমরা দেওমালির হিল টপে। এই ওপরে গাড়ি এনেছি, ওই দিকের রাস্তাটা দিয়ে হেভি অফরোডিং করতে করতে উপরে এসেছি। একটা ওয়াচ টাওয়ার, এর উপরে যাব, গিয়ে চারিদিকে ভিউ এনজয় করবো। আর এইখান দিয়ে হচ্ছে যে ট্রেকিং এর রুটটা, এখান থেকে ট্রেকিং করে 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 পুরো ওই ওপর অব্দি যাওয়া যায়। ওই যে অনেকে যাচ্ছে ওপরে হেঁটে হেঁটে, এইখানে দেখো প্রচুর লোকজন যাচ্ছে, এই যে উপর দিয়ে হেঁটে 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 একদম এই হিল টপের পিকটাতে যাচ্ছে অনেকে। পুরো প্রচন্ড স্টিফ রাস্তা, সেখান দিয়ে ঘুরে ঘুরে সব কিন্তু যাচ্ছে ওপরে। তো আমরা এই ওয়াচ টাওয়ারটার উপরে এখন যাব। এই যে কটেজটা যেখানে আমরা ছিলাম, এই রাস্তা ধরে 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 আমরা উপরে উঠে আসলাম অফ রোডিং করে। এই যে দেখো ট্রেকিং এ যাওয়ার রাস্তাটা এখান থেকে শুরু হয়ে উঠছে। আমরা এখানে ওঠার চেষ্টা রাখছি না, বাট অনেকেই যাচ্ছে। পুরো পাথুরে পাথুরে রাস্তা, এদিকটাতে গাড়ি নিয়ে ঢুকতে দেয় না, আর এইদিকে হচ্ছে লাস্ট পার্কিং। এখানে এই সামনের রাস্তাটা দেখো, আমরা এখান দিয়ে আসলাম, এই ওপরটায় গেছিলাম। এখানে এখন গাড়ি দাঁড় করিয়ে ফটোশুট হচ্ছে, প্রচুর সুন্দর হাওয়া দিচ্ছে, আকাশে এরকম পুরো কালো মেঘ, তার সঙ্গে এই আমাদের কালো গাড়ি। ও ফাটাফাটি কটা ছবি তুলবো এখান থেকে, ফটোশুট হবে, দেন ব্যাক করে আবার নামবো। Wanna stay home, not even drink. Wanna get out of my own head. Wanna lay down, overthink. I wanna cry every tear I got. Put on a dress, be a stranger's dream. Lock up this heart of mine, wanna wear it on my sleeve. I kinda wanna hate you, but I wanna love you too. I wanna hold you close and let you go. Find someone new, and I wish it wasn't, but my mind's made up in two. What's killing me? এবার আমরা চলে আসলাম দেওমালির হাইয়েস্ট ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে। এর রুফটপেও একটা জায়গা আছে, ওয়াচ টাওয়ার মতন, ওখান থেকে ভিউ দেখা যায়। এই আমাদের রিসর্টের গেটটা একদম সামনে, এখান থেকে জাস্ট 300 মিটারের মতন ডিস্টেন্স, হেঁটেই চলে আসা যায়। এদিকে আমরা গাড়ি রেখেছি, এদিক দিয়ে যাবো একটু ঘুরতে। এখন এখানে আমরা একটু লাঞ্চ করে নেব।
তো এখানে ঢুকে সেলফ সার্ভিস, এখানে কাউন্টার আছে, এখান থেকে আমরা অর্ডার দিয়েছি, এখান থেকে অর্ডার হয়ে গেছে। আই লাভ দেওমালি। জিঞ্জার টি এসে গেছে। এই হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্টের এখানে জায়গা। এখানে একটা আই লাভ দেওমালি করা ছবি তোলার জন্য। সেলফ সার্ভিস, এখান থেকে অর্ডার করে নিয়েছি। চা এসছে, বাকি খাবার আসছে। চলে এসছে আমাদের খাবার, পেরি পেরি পটেটো ওয়েজেস, তার সঙ্গে হচ্ছে রেড সস পাস্তা। আরেকজনের বার্গার ছিল, আসেনি, এখান থেকে পটেটো ওয়েজেস ছাটানো শুরু করে দিল। আর জিঞ্জার টি এখনও চলছে ঠান্ডা হয়ে যাওয়ার পরে। এই খাবারটাতে আমার খুব লোভ লাগছে, আমি এটাতে ঝাঁপিয়ে পড়ছি এখনই। মুখ দেখো, মুখ দেখো খাবার। এটা হচ্ছে চিজ স্যান্ডউইচ, না কি ছিল এটা, চিকেন চিজ বার্গার। চিকেন চিজ বার্গার এসে গেছে। এটা টেস্ট করেছি, টেস্ট ভালো। এটাও দেখে বেশ ভালোই মনে হচ্ছে। খাবার দাবার এখন খাওয়াচ্ছে। এখানে দেওমালির ভিউটা শুধু দেখো, ভ্যালিগুলোর পুরো একদম উপর থেকে দেখে একদম মনে হচ্ছে কাশ্মীরের পেহেলগাঁওতে চলে এসেছি। এরকম রাস্তা নামছে আর সামনে এরকম ভিউ সুন্দর। ওই রাস্তাটাতেই যাওয়ার চেষ্টা করছি, পিচ রাস্তাটায়। ওই সোজা দিকটা দিয়ে আমরা কালকে এসেছি, ট্রাভেলারটা চলে গেল। এই রাস্তাটা একদম সুন্দর পিচ করা, দেখি এটা করে ওই একদম নিচে নেমেছে গিয়ে। ওই নিচের রাস্তাটাই তো আমাদের রিসর্ট থেকে দেখা যাচ্ছিল। আছে তো। এই যে ওপরে কটেজগুলো দেখো, যেখানে আমরা ছিলাম, আর ওর ব্যালকনির থেকে নিচে এই রাস্তাটারই ভিউটা দেখছিলাম, যেখানে এখন নেমে আসলাম। এই যে রাস্তাটা, এই রাস্তাটা আমি কাল থেকে দেখছিলাম ওই কটেজ থেকে এবং ছবি তুলছিলাম। এখন সেই পজিশনে চলে এসেছি। এই রাস্তাটা কিন্তু খুব সুন্দর, একদম টারম্যাক করা এবং পুরো সুন্দর স্মুথ। দেখে এটা দিয়ে কতটা কি যাওয়া যায়, দেন আবার ব্যাক করে হোটেলের দিকে ফিরবো। তো রাস্তা দিয়ে একদম নিচে একটা গ্রামে আমরা চলে এসেছি। এবার এই খাড়াই রাস্তাটা দিয়ে আবার আমরা আস্তে আস্তে একদম টপে উঠে যাবো। ওই যে দেখতে পাচ্ছ, ওইখানে হচ্ছে আমাদের রিসর্টগুলো। ওই অত উপরে এখন উঠবো নিচের খাড়াই রাস্তা দিয়ে। আর এবারে চালাতে দিয়েছি পায়েলকে। এই ফার্স্ট টাইম ভলভো কেনার পর থেকে আজকে ফার্স্ট টাইম এই গাড়িটা চালাচ্ছে, এবং সেটাও কিনা এখানে পাহাড়ে এসে এরকম রাস্তায়। তো চলো দেখা যাক ও কীরকম চালায়। একটু ভয়ে ভয়ে যাচ্ছে, কারণ এত বড় গাড়ি আর ফার্স্ট টাইম যেহেতু চালাচ্ছে। না, এটা তো সাফারির থেকেও বড়, আর ফার্স্ট টাইমেই একদম এরকম রাস্তা, তো একটা চাপের ব্যাপার তো থাকবেই। তো দেখা যাক কিরকম যাচ্ছে। হ্যাঁ, পিছনে যে সিটিয়ে বসে আছে, ভয়তে একদম ফোনে কথা বলারই সাহস পাচ্ছে না। দিদান ফোন করেছিল, ফোনে কথা বলতে পারেনি, এত ভয় পেয়েছে। তো আমরা এখন উঠছি ধীরে ধীরে এই রাস্তা দিয়ে ওপরে। অনেকটা উঠতে হবে, প্রচুর নেমেছি, হুড় হুড় করে একদম নেমে চলে এসেছি রাস্তা ধরে। এবং রাস্তাটা এরকম টার্নিংগুলো তখন উঠে তারপরে হুট করে ডান দিক বা দিক এরকম ঘুরছে, মানে আগের থেকে বোঝা যাচ্ছে না যে উঠে রাস্তাটা কোন দিকে ঘুরবে, সেরকম আছে রাস্তার সিচুয়েশনটা। তবে একটা ভালো যে গাড়িটা কম, এই রাস্তায় গাড়ি দেখলাম দু একটা মাঝে মধ্যেই বাইক যাচ্ছে, লোকাল কিছু অটো আছে সেইগুলো যাচ্ছে। আর এই হচ্ছে এখন সিচুয়েশন, এরকম পুরো খাড়াই পাহাড়ের উপরে আমরা উঠবো। ভালোই যাচ্ছে ফার্স্ট টাইমে চালিয়ে। এই যে দেখো রাস্তাগুলো এরকম, উঠে কোন দিকে যাবে আগের থেকে বোঝা যাচ্ছে না, ওঠার পরে দেন দেখা যাচ্ছে যে সোজা নামছে কি ডান দিক বা দিক ঘুরছে, এরকম টাইপের কিন্তু আছে রাস্তাটা। যেমন এই সামনের এই বাঁকটার ক্ষেত্রেও কিন্তু সেম ওরকমই।
দেখো এবারে আমরা কোথায় উঠবো, এই স্টিপ স্লোপের এই রাস্তাটা দিয়ে একদম উপরে উঠবো এবং সেখানে এই যে গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে আমাদেরকে, স্বহস্তে গাড়ি চালাচ্ছে। দেখি কেমন ওঠে উপরে গিয়ে। সুন্দর যাচ্ছে গাড়ি, 30-40-এ ভালোই উঠছে। এই পাশটা দেখো, নিচে খাদ, পুরো ভ্যালি, সুন্দর ভিউ। উপরে উঠতে হবে এখন আমাদের, অনেকটা স্লোপ এইখানটায়। সন্ধ্যাবেলায় আমরা আবার বেরিয়েছি ওই পাহাড়ের উপরে, দেখো মেঘ চলে এসছে পুরো, চারিদিকে এরকম মেঘ হয়ে গেছে আর প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে। টেম্পারেচার এখন এখানে দেখাচ্ছে 20 ডিগ্রির মতন। আর আমরা ওই সামনে আলো জ্বলছে যে ওই ক্যাফেটাতে আবার যাচ্ছি, একটু স্ন্যাক্স আর খাবার দাবার নিয়ে আসবো। দেখো পুরো চারদিকটায় মেঘে মেঘ একদম। ওই দিকের যে গাড়িগুলো আসছে দেখো পুরো মেঘের ভিতরে ঢুকে যাচ্ছে, মেঘের থেকে বেরোচ্ছে, দারুণ পরিবেশ। গুড মর্নিং। আজকে দেওমালিতে সেকেন্ড, একটু পর থেকে থান্ডারস্টর্ম দেখাচ্ছে, বৃষ্টি দেখাচ্ছে, তার মধ্যে আমাদের ঝটপট রেডি হয়ে বেরোতে হবে এখান থেকে। আজকে আমরা দেওমালি ছেড়ে বেরোচ্ছি, এখন এখানে রেস্টুরেন্টে যাচ্ছি, এখানে ব্রেকফাস্ট করবো। এপাশের সেই সাথে ওয়েদারটা শুধু দেখো, পুরো মেঘ হয়ে রয়েছে। ব্রেকফাস্ট করি, করে ঝটপট রেডি হয়ে বেরোবো। আজকে আমরা যাবো হচ্ছে গোপালপুর, এখান থেকে আবার বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। চলো বাই।